আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। এখনকার সময়ে আমরা সকলেই ছবি তুলতে অনেক পছন্দ করি, কিন্তু আমাদের মাঝে অনেকের একদম নর্মাল ফোন, তার জন্য কিন্তু আমরা প্রফেশনালভাবে মনের মতো করে হাই কোয়ালিটির ছবিগুলো তুলতে পারি না। আমরা সকলে জানি নর্মাল ফোনের নর্মাল ক্যামেরা দিয়ে হাই কোয়ালিটিভাবে প্রফেশনাল ছবি তোলা যায় না, কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আপনি আপনার নর্মাল ফোন দিয়েও হাই কোয়ালিটি প্রফেশনাল ছবিগুলো তুলতে পারবেন। আজকে আপনাদেরকে এমন একটা ক্যামেরা অ্যাপসের সাথে পরিচয় করে দিব, সেই অ্যাপসটা দিয়ে আপনারা আপনাদের নর্মাল ফোন দিয়েও প্রফেশনালভাবে হাই কোয়ালিটির ছবিগুলো তুলতে পারবেন। স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখতে পারতেছেন, এই ছবিগুলো কিন্তু সেই ক্যামেরা অ্যাপস দিয়ে তোলা ছবি। যদি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের নর্মাল ফোনে নর্মাল ক্যামেরা দিয়ে হাই কোয়ালিটিভাবে ছবি তুলতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, আমাদের নর্মাল ফোনে নর্মাল ক্যামেরা দিয়ে যদি আমরা হাই কোয়ালিটিভাবে প্রফেশনাল ফটো তুলতে চাই অ্যান্ড ভিডিও রেকর্ড করতে চাই, আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের সেই ক্যামেরা অ্যাপসটার প্রয়োজন হবে। ক্যামেরা অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। ক্যামেরা অ্যাপসটা ডাউনলোড করার জন্য সরাসরি আমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে একটা ক্লিক করবো। আমি আমার ফোনে থাকা গুগল প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব ম্যানুয়াল ক্যামেরা ডিএসএলআর। আমি ম্যানুয়াল ক্যামেরা ডিএসএলআর লিখে সার্চ করলাম। সার্চ করার পর উপরে আপনারা অ্যাপসটা দেখতে পারতেছেন, আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে অ্যাপসটা আপনারা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারতেছেন অ্যাপসটা কিন্তু আমার ওপেন দেখাচ্ছে, আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। আর আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তার জন্য আমি ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটু লোডিং হতে পারে। ওপেন করে নেওয়ার পর এখানে আমাদের দুইটা সেটিং করে নিতে হবে। সেটিং করার পর আমি বাইরে যাই ফটো তুলে দেখাবো অ্যান্ড ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, চলুন আমরা সেটিংগুলো কিভাবে করব আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সেটিং করার জন্য এখানে আমরা সেটিং দেখতে পারতেছি, এই যে আমরা এখানে সেটিং দেখতে পারতেছি, এই যে সেটিং, আমরা এই সেটিং একটা ক্লিক করব। আমি এখান থেকে সেটিং একটা ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো অপশন শো করতেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে রোটেট রিভিউ দেখতে পারতেছি, আমরা এখানে একটা ক্লিক করব। আমি রোটেট রিভিউতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই নিচের দিকে আমরা দেখতে পারতেছি 180, আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিক দেখতে পারতেছি এখানে ইমেজ কোয়ালিটি। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই দিই, ইমেজ কোয়ালিটি দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পারতেছেন 90%, আমরা এখান থেকে 100% করে দিব। ঠিক আছে, আপনাদের মন মতো আপনারা ইমেজ কোয়ালিটিটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি 100% করে দিলাম। করার পর এখান থেকে আমরা বেরিয়ে আসবো। এখানে কিন্তু আর আমাদের কোনো কাজ নেই। আপনারা চাইলে এখান থেকে আপনাদের মন মতো সেটিং করে নিতে পারেন। ঠিক আছে, আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আমি এই দুইটা সেটিংই করলাম। করার পর এখান থেকে আমি বের হয়ে এখন আমি বাইরে যাই ছবি তুলে অ্যান্ড ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি, এখান থেকে বের হয়ে গেলাম। আপনাদেরকে হাই কোয়ালিটি ফটো তুলে দেখানোর জন্য অ্যান্ড হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড করে দেখানোর জন্য বাইরে চলে আসলাম। বাইরে চলে আসার পর আপনারা দেখতে পারতেছেন ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে, সামনে একটা ফুল দেখতে পারতেছেন। আমি এই ফুলটাকে ফোকাস করে আপনাদেরকে ফটো তুলে দেখাবো অ্যান্ড ভিডিও করে দেখাবো। আপনারা যে সাবজেক্টটাকে ফোকাস করতে চাচ্ছেন, আপনারা ওই সাবজেক্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ব্লার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ছবি তোলার সময় অ্যান্ড ভিডিও করার সময় যদি ব্রাইটনেসটা কম থাকে, ব্রাইটনেসটা কিভাবে কম বেশি করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। ব্রাইটনেসটা কম বেশি করার জন্য এখানে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন FB, আমরা এর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা ব্রাইটনেস কম বেশি করার জন্য এখানে একটা ভলিউমের মতো অপশন দেখতে পারতেছেন। এটা যদি আমরা বাড়িয়ে দিই ব্রাইটনেসটা বেড়ে যাবে, আপনারা দেখতে পারতেছেন। কমিয়ে দিলে কিন্তু ব্রাইটনেসটা কমে অন্ধকার হয়ে যাবে। এভাবে চাইলে আপনারা ব্রাইটনেসটা কম বেশি করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ব্রাইটনেসটা কম বেশি করে নেওয়ার পর আপনি যে কাজটা করবেন, এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর আপনি কিসের ছবি তুলতে চাচ্ছেন আপনারা কিন্তু সেই ক্যাটাগরিটা
সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিটা সিলেক্ট করার জন্য এখানে এ দেখতে পারতেছেন, এ একটা ক্লিক করবেন। আমি এ একটা ক্লিক করলাম। এ ক্লিক করার সাথে সাথে এখানে আপনি অসংখ্য ক্যাটাগরি দেখতে পারবেন। আমি যেহেতু ফুলের ছবি তুলে আপনাদেরকে দেখাবো তার জন্য এখানে গাছের মতো একটা আইকন দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করবো। আমি এখানে একটা ক্লিক করলাম। স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এইভাবেই কিন্তু আপনারা হাই কোয়ালিটির ছবি তুলে নিতে পারবেন অ্যান্ড ভিডিও রেকর্ড করে নিতে পারবেন। আপনারা যে সাবজেক্টটারে ফোকাস করতে চাচ্ছেন আপনারা সেই সাবজেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ব্লার হয়ে যাবে। এখন আপনারা যে কাজটা করবেন গাইস, আপনারা যে সাবজেক্টের ছবি তুলতে চাচ্ছেন আপনারা ওই সাবজেক্টটার যদি জুম করতে চান, জুম করার জন্য আপনি যে কাজটা করবেন গাইস, এই কর্নারে ভলিউমের মতো একটা অপশন দেখতে পারতেছেন। এটা যদি আপনারা কমিয়ে দেন জুম হবে, আর এটা যদি বাড়িয়ে দেন জুম আউট হবে। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এইভাবে চাইলে আপনারা জুম করে বা জুম আউট করে আপনাদের মন মতো আপনারা ছবি তুলে নিতে পারেন বা ভিডিও করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে কয়েকটা ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ছবি তোলার জন্য আমি ক্যাপচার বাটনে ক্লিক করলাম। আমি এখান থেকে কয়েকটা ছবি তুলে আপনাদেরকে দেখাইতেছি। ঠিক আছে, আমি ক্যাপচার বাটনে ক্লিক করে কয়েকটা ছবি তুলে নিলাম। নেওয়ার পর আমি এখানে গ্যালারির মতো আইকন দেখতে পারতেছি, ছবিটা দেখতে পারতেছি। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন অসাধারণভাবে কিন্তু 4টা ছবি আমি তুলে নিলাম। আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু ছবিগুলো উঠছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিখুঁতভাবে ব্লার হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। আপনারা এভাবে হাই কোয়ালিটিভাবে ছবি তুলে নিতে পারেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আপনারা কিভাবে ভিডিও করবেন। এখান থেকে ভিডিও রেকর্ড করার জন্য আমরা এখানে ভিডিও আইকনটা দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ভিডিও মোডে চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা সাবজেক্টটা ফোকাস করে নিব। আমি সাবজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। এখন এখান থেকে আমি ভিডিও প্লে করে দিলাম। আমি এখান থেকে কয়েক সেকেন্ড ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা দেখতে পারলেন আমি কয়েক সেকেন্ড ভিডিও করে নিলাম। এখন আমি এখান থেকে গ্যালারিতে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন অসাধারণভাবে কিন্তু নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে কিন্তু ভিডিও রেকর্ড হয়ে গেছে। এইভাবে চাইলে আপনারা আপনাদের নর্মাল ফোনের নর্মাল ক্যামেরা দিয়ে কিন্তু হাই কোয়ালিটিভাবে ছবি তুলতে পারবেন অ্যান্ড ভিডিও রেকর্ড করতে পারবেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জার জানাতে পারেন। আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবর মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।